বিকাশহীন ভবন বিকাশ ভবন। পারছেন না, ছেড়ে দিন। মুখ্যমন্ত্রীকেই বলছি, আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেননি, আপনি ছেড়ে দিন। আসবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতে এই সরকার, এই শিক্ষা দপ্তর, এই বিকাশ ভবন, এই শিক্ষা সচিব, এই শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছেন। আপনারা জানেন, কারণ আপনারা শিক্ষক, যে গোটা পশ্চিমবঙ্গেই একমাত্র সেই ব্যবস্থা আছে যে ব্যবস্থায় আমার স্কুলের ছাত্রটা, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা জানে না যে কম্পিউটার জিনিসটা কি, অথচ ডিজিটাল ভারত আর পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কিছুকে ডিজিটালাইজড করেছেন। লজ্জা লাগা দরকার। আমাকে সেই ছাত্রের নাম তুলতে হয় কম্পিউটারে, আমাকে তার বাবার নাম তুলতে হয়, আমাকে রূপশ্রী যারা করে তারা রূপশ্রী, কন্যাশ্রী, সাইকেল বিতরণ থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু কম্পিউটারাইজড। আমরা সবাই কাজটা করে থাকি। কেন? কোন স্কুল আছে যে স্কুলে সরকার একটা কম্পিউটার দিয়েছে এই কাজটা করার জন্য? আমার প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চাগুলো কি দোষ করেছে যার জন্য তারা কম্পিউটার শিখতে পারবে না? কোন যত নেতা মন্ত্রী আছে, কোন নেতা মন্ত্রীর ছেলেগুলো আমাদের স্কুলে পড়ছে? যদি পড়তো তাহলে জানতে পারতো, তারা ঠান্ডাঘরটা থেকে বেরিয়ে যদি পশ্চিমবঙ্গের বাস্তব শিক্ষা ব্যবস্থাটা দেখতো তাহলে লজ্জা পেয়ে যেত। যদিও এদের লজ্জা নেই যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে, তাদের জামার একটা দিক এক, প্যান্টের একটা দিক আর এক। পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের মুখচ্ছবিটাই ধরা পড়ে ছাত্রছাত্রীদের জুতো আর জামার জন্য। ওই জুতোটা ছাত্রদেরকে নয়, এই দপ্তরটার গানে মারা উচিত। এটা দাঁড়িয়ে এখানে বলে গেলাম, কারণ এগুলো ঠিক করেন আপনারা। আপনারা যেগুলো ঠিক করেন সেখানে আমার ছেলের জুতোটা কেন ঠিক না? আপনার ছেলের জুতো অন্যভাবে পরান। যে জামাটা আপনি দিয়েছেন আমাদের ছেলে মেয়েগুলোকে, ওই জামাগুলো বাপ্ত বসুকে বলছে একদিন আসবেন আপনার গায়ে হয়ে যাবে, একদিন পরে দেখাবেন আমাদের সামনে, 1 ঘন্টা পরে থাকবেন, তবে বুঝবো যে এই জামাটা পরার দরকার আছে আমাদের ছাত্রদের। লজ্জা লাগা দরকার। কথাগুলো শোনা শুধু নয়, কথাগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকেও শোনানোর দরকার আছে। সাধারণ মানুষ গিয়ে তীরটা ছড়ে যে শিক্ষক, যে শিক্ষিকা স্কুলটা চালাচ্ছে, মাস্টারমশাই ডিম কেন দেয়া হবে না? মাস্টারমশাই একদিন কেন মাংস খাওয়ানো হবে না? তারা জানে না যে পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল খাওয়াবার নাম করে যে টাকাটা বরাদ্দ করেছে তাতে কড়াইটা গরম করতেই চলে যায়। একটা ডিম খাওয়াবার পয়সা কত লাগে প্রতিদিন, বরাদ্দ কত, একটা ডিমের দাম কত, এটা জানাবেন না আপনারা? ডিপার্টমেন্ট জানাবার সৎসাহস দেখিয়েছে। বলে গেলাম আপনাদেরকে, কোন বিডিও, কোন এসডিও, কোন যদি গিয়ে বলে কেন প্রতিদিন এখানে জানা দরকার। যতজন ছাত্রছাত্রী ততজনের ছাত্রছাত্রীর রিপোর্ট পাঠালে যে স্কুলে 50টা ছাত্রছাত্রী আছে সেই স্কুলটা রান্না করতে পারবে? প্রশ্ন রাখবো, প্রশ্ন রাখুন শিক্ষামন্ত্রীকে। মুখ্যমন্ত্রী একটা নাম্বার দেখলাম খুলেছে, নাম্বারটাই কল হবে না। যদি কল হয়, যদি জল পড়ে, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখুন যে এই টাকাতে কি করে মিড ডে মিল চালানো যায়। শিক্ষক যারা আছে তাদেরকেই দোষারোপ করা হয়। কেন? শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। চোখ রাগিয়ে যদি কেউ এসে বলে যায় যে আপনার এই কেন, বাথরুমটা পরিষ্কার কেন, স্কুলে এসে বাথরুমটা পরিষ্কার নেই কেন, বলবো আপনি যে দপ্তরের আধিকারিক, আপনার বাথরুম পায়খানাটা কে পরিষ্কার করে মশাই? আপনি করেন? যদি আপনি, তাহলে আমি করবো স্কুলের বাথরুম একটা ক্লাব নেই, কম্পিউটার জানা লোক নেই, একটা কম্পিউটার জানা শিক্ষক নেই, না স্কুলগুলোর পরিকাঠামো নেই, স্কুলগুলো ভেঙে পড়েছে, 3টে শ্রেণীকক্ষ নেই, 5টার জন্য 5টা ক্লাসরুম নেই। শুধু নেই আর নেই, রাজ্যের মধ্যে আমরা বাস করে আছি। আছেটা কি? আছে বঞ্চনা। শুধু শিক্ষকদের উপর বঞ্চনা নয়, বঞ্চনাটা করা হচ্ছে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীগুলো। দিন তারা স্কুলে আসে, তারা দিচ্ছে, ফাঁকিটা সরকার দেয়া করাচ্ছে। তার কারণ সরকার চায় না শিক্ষা ব্যবস্থাটা টিকে থাকুক। দুর্ভাগ্য সত্যি। আসলে শিক্ষা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস
স্বাস্থ্যের ব্যাপারটা তো আমরা দেখেই নিয়েছি। আসলে স্বাস্থ্যের মতনই গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বর্তমানে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকদের এবং স্কুলের যে সম্পর্ক বিদ্যালয় বন্ধ করা হচ্ছে। কেন? আপনার স্কুল নেই, সুতরাং আপনার স্কুলে পিপল টিচার রেশিও ঠিক নেই, আপনার স্কুল থেকে তুলে নেওয়া হবে। কারণ আপনার সারপ্লাস স্কুল ব্যতীত এমন স্কুল আছে প্রাইভেটের যে প্রতি ক্লাসে একজন শিক্ষক থাকে, ওই স্কুলগুলোকে সরকারের নিতে হয়, আপলোড করতে হয়, সরকার তাদেরকে পারমিশন দেয়। তাহলে তারা পারমিশন পাচ্ছে প্রতি কিছু শিক্ষক রাখার জন্য, আমাদের স্কুলগুলোতে কেন থাকবে না? উল্টে বলা হচ্ছে 3 জন শিক্ষক ছিলেন, ছাত্র কমে গেছে, আপনাকে স্কুল থেকে শিফট করে দেওয়া হবে। মগের মূল্যক ছাড়া আর কিছু নয়। সেন্ট্রালের যে আইন সেটাও এর জন্য দায়ী। শিক্ষকরা করবে রাজনৈতিক রেখে নয়, শিক্ষকরা করবে তার শিক্ষার্থীদের জন্য, শিক্ষকরা লড়াই করবে শিক্ষার জন্য। কারণ পশ্চিমবঙ্গ সরকার এই শিক্ষাটাকে একেবারে ধূলিসাৎ করে দিতে চাইছে।